পয়গম্বর একটা সফর করবেন, সফরে রওনা করেছেন। হঠাৎ যাইতে যাইতে দেখলেন একটা কবরের পাশ দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছে। দেখলেন কবরের মধ্যে আযাব চলছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পয়গম্বরের কাছে এক একটা মুজিজা দান করেছিলেন। ঈসা পয়গম্বরের হাতের তালুর মধ্যে একটা মুজিজা ছিল, জবানের মধ্যে একটা মুজিজা ছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন। হাতের তালুর মধ্যে মুজিজা কেমন? ঈসা পয়গম্বর যখন আধার রজনীতে ঘর থেকে বাহির হয়ে সফর করতেন, যখন অন্ধকার রাস্তার মধ্যে যখন যাইতেন, হাতের এই তালুটা শাট করে ধরতো, আর এই তালুর মধ্য থেকে লাইটের ফোকাস হয়ে রাস্তাটা আলোয় আলোকিত করে দিত। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কুষ্ঠ ব্যাধি, যার শরীরটা গোটা ঘাতে পচে গেছে, পয়গম্বর যদি তার শরীরে হাত বুলিয়ে দিত, সাথে সাথে তার ওই পচা কুষ্ঠ ব্যাধি রোগটা ভালো হয়ে যেত। শুধু তাই নয়, কোন মানুষের মাথার যদি চুল উঠে যেত, অনেক মানুষের মাথা টাক হয় কি হয় না? কথা বলেন না কেন? কারোর পেছনে অল্প থাকে আর বাকিটা সব উড়ে যায়। দুনিয়ার মানুষ টিটকেরি দিয়ে বলে তোর সুখ টাক, বলে কি বলে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই মাথার উপরে একবার হাত বুলিয়ে দিত, ওই টাকওয়ালা মাথাটা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন চুল দিয়ে পরিপূর্ণ করে দিত। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। 40 বছর 60 বছর আগের কবরের পাশে গিয়ে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই কবরের মাইয়ের তিনি উঠে দাঁড়িয়ে ঈসা পয়গম্বরকে সালাম দিত। সেই পয়গম্বর সফরে বেরিয়েছেন, তিনি কবরের আযাব দেখে বড় কষ্ট মনে করলেন। তিনি ওখান থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক যদি এই বান্দাগুলির কোনো ওসিলা থাকে, আল্লাহ ওই ওসিলায় তুমি তাদের মাফ করে দিয়ে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। ঈসা পয়গম্বর দোয়া করে চলে গেলেন। কেন দোয়া করলেন? কারণ প্রত্যেকটা পয়গম্বরের তার উম্মতের প্রতি দয়া মায়া বেশি। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আগের পয়গম্বর আর আমার আপনার নবীর মধ্যে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফারেক আছে। যত পয়গম্বরের দয়া মায়া এক জায়গায় করলে জানা হবে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই রকমের দয়া মায়া ভালোবাসা দিয়ে পৃথিবীর মধ্যে তিনি পাঠিয়েছিলেন। মায়ের খাইয়েছেন, তারপর উম্মতের জন্য দোয়া করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখাপড়ার জন্য যখন ঘর থেকে বাহির হতেন, ক্লাসে যাইতে দেরি হতো। প্রত্যেক দিন উস্তাদ বলেন, কি রে তোর দেরি হয় কেন? হঠাৎ একদিন দেখছে আজকে সে আরো দেরি করে মাদ্রাসার ক্লাসে এসেছে। ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ইমাম। ছোট্টবেলা থেকেই তার ইমাম বলে ডাকতেন। বলল, আজকে তোর এত দেরি, তার কারণটা কি? ডাক দিয়ে বলেন, হুজুর আমি যখন ঘর থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম, আমি দেখলাম না জানি কি যেন এত সুন্দর চেহারার পর রাস্তার মধ্যে বিছিয়ে দিচ্ছে, আর ওই পর সরিয়ে সরিয়ে হাঁটতে আমার অনেক সময় লেগে গেছে। যেমন ছাত্র তেমন উস্তাদ। যিনি তার জীবনকালে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 30টি বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ জামাতে পড়তো। সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে বলেন, হুজুর আমি যখন রাস্তার মধ্যে রওনা করেছি, আমি না জানি কিসের পর, এটা তো আমার জানা নেই। উস্তাদ ডাক দিয়ে বলে, ইমাম আবু হানিফা তুমি শোনো, এটা দুনিয়ার কোনো পর নয়। তুমি যে ইলম শেখার জন্য, দ্বীন বুঝার জন্য ঘর থেকে বাহির হয়ে মাদ্রাসায় আসো, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসে, এই ভালোবাসার দ্বারা জান্নাতি ফেরেশতারা তোমার জন্য নূরের পর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে চলে গেলেন। সফর শেষ করে ফিরে আসছেন।
আসার পরে আবার দেখছে কবরের পাশ দিয়ে তো ওই রাস্তা দিয়ে যাইতে হবে। কবরের পাশে এসে ঈসা পয়গম্বর দেখলেন কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। জান্নাতি খুশবু বাহির হচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে দোয়া করে গিয়েছেন, আল্লাহ যদি এর কোনো ওসিলা থাকে ওই ওসিলায় আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এবার ডাক দিলেন, মালিক তুমি কোন ওসিলাই কোন কারণে এই কবরবাসীকে তুমি মাফ করে দিয়ে জান্নাতের বিছানা বানিয়ে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওই ঈসা পয়গম্বর তুমি জানো না আমি আল্লাহ যা জানি তুমি জানো না। আমি আল্লাহর মধ্যে যেই জ্ঞান আছে ওই জ্ঞান তো তোমার মধ্যে নেই। আমি আল্লাহ যা শুনতে পাই দেখতে পাই তুমি তা শুনতে পাও না। আল্লাহ কেমন শুনতে পায়? হাদিসে কুদসির মধ্যে আছে, জমিন দিয়ে যদি একটা পিপিলিকা হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানে থেকে আরশে আযিমে বসে ওই পিপিলিকা কয়টা পা ফেলেছে এবং তার পা ফেলার যেই শব্দ আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই। তাহলে আপনার গুনার কাজ করে পালিয়ে যাওয়ার রাস্তা আছে নাকি? বসে একটা পিপিলিকা হেঁটে যাবে, ও কটা পা ফেলেছে ও হিসাব আমি আল্লাহর কাছে, আর পার শব্দ আমি আল্লাহ শুনতে পাই। আমরা মনে করছি একটু আড়ালে গিয়ে কিছু গোপনে একটু গুনার কাজ করি, আল্লাহ তো শুনতে পাবেনি, এরকম মনে হয় কি হয় না? হয় না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, মালিক কোন ওসিলায় মাফ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা এই কবরওয়ালা যেদিন মৃত্যুবরণ করে ওই সময় তার একটা ছোট্ট ছেলে ছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন। ছোট্ট একটা ছেলে ছিল, ওই ছেলে এখন একটু বড় হয়ে গেছে। তার মা ইলম শেখার জন্য, দ্বীন শেখার জন্য, আল্লাহর কালাম শেখার জন্য উস্তাদের কাছে, আল্লাহর ওলির কাছে, বন্ধুর কাছে দিয়ে দিয়েছে। আজকের দিনে ওই সন্তান শুধু দুইটা কথা উচ্চারণ করেছে। উস্তাদ তারে আজকে প্রথম সবক দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে পাপ মোচনের সময় হলো, পাপ মোচনের সময় হলো, ছুটে এসো এই মাহফিলে হাক্কানিয়ান জুমানে ওরসে কুলের মাহফিলে এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে আজান গাছির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয়। আজান গাছির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয়। বিনা কাজাই পড়লে নামাজ, বিনা কাজাই পড়লে নামাজ, জান্নাত তোমার হইবে কামাই। নামাজ যদি কবুল হয়ে যায় জান্নাত ওয়াজিব হইবে তোমার। নামাজ যদি কবুল হয়ে যায় জান্নাত ওয়াজিব হইবে তোমার। সুদের কারবার ছেড়ে দিয়ে, সুদের কারবার ছেড়ে দিয়ে
চলো সবাই হাত কানিতে বর্ষে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুহমানে এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুহমানে। হাক্কানি দরুদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? সবাই তো আলহামদুলিল্লাহ বললেন না, তাহলে হাসপাতাল থেকে এসেছে কেডা কেডা? সবাই ভালো আছেন? এই আওয়াজ দিলে তো আল্লাহর নিয়ামত পাওয়া যাবে না। মদিনায় যারা গেছে ফিরে আসলে বলে, এমন একটা শহরে গিয়েছিলাম ধাক্কা দিলেও সুবহানাল্লাহ বলে, আর যত ধাক্কা দিই তত আলহামদুলিল্লাহ বলে, আবার ধাক্কায় আরো আলহামদুলিল্লাহ বলে। মানে বিপদে আপদে যেখানেই থাকুক না কেন, বান্দা যত আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তত খুশি হয়ে যাবে। আমি জোরে বলতে বলি নাই বলে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইকের আওয়াজ এমন হচ্ছে কেন? বাইরেরটা শোনা যাচ্ছে, এখান কোটা শোনা যাচ্ছে না, একটু খেয়াল করতে হবে তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার নিয়ামতের শুকরগুজারি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই নিয়ামত দিয়ে রেখেছি সেই নিয়ামতটা আমি আরো 2 গুণ বাড়িয়ে দেব। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ না লস? বাইরের আওয়াজে বাড়ি খাচ্ছে, ওই আওয়াজটা বন্ধ করুন। এখানে বক্সের আওয়াজটা আমাকে দেন, আর ওই বাইরে ওদিকে চালান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আজকের এই মহামূল্যবান দিনে জান্নাতের মজলিসে আসার সুযোগ করে দিয়েছে। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি সবাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, যত মুখ খুলবেন শয়তান তত বেজার হবে। তা আমরা খুশি করব না বেজার করব? শয়তান আমাদের চির দুশমন, কারণ আমার বাবা মার 35 ভিটা হলো জান্নাতে। কতগুলো সব মনে রাখতে হবে। বাবা মার ভিটা হলো জান্নাতে। শয়তানের ধোঁকাই তো দমিয়ে এসে এত খাটাখাটি মারামারি হুড়হামগাম কত কিছু না, কি বলুন? যদি শয়তানের প্রচারণা না শুনতো তাহলে বাবা মা যেহেতু জান্নাতে, তাদের ভিটে বাড়ি, আমরা তো জান্নাতেই থাকতাম, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার মধ্যে আবারও একটা জান্নাতের বাগান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআনের মজলিস হয়, যেখানে দ্বীনে আলোচনা হয়, নবীর শানে দরুদ পাঠ করা হয়, যেখানে কামিল ওলি আল্লাহর হুকুম প্রাপ্ত একটা মজলিস হয়, ওই মজলিসটা হলো আল্লাহর জান্নাতের বাগান। তাহলে জান্নাতে যারা যাবে ওরা বাহির হতে চাবে? কথা বলুন না কেন? জান্নাতে গেলে আর বাহির হতে চাবে না। তা আমি দেখবো কারা জান্নাতে গিয়ে ঢুকবে আর বেরোবে না, আর কারা জান্নাত ভালো লাগবে না, সেটা কিন্তু আমি দেখবো। আমি কিন্তু চোখ দিয়ে বয়ান করি না, দেখবো কে জান্নাতে বসে আছে আর কে জান্নাতের বাইরে ঘুরি করছে। এটা আজকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার রেজাল্ট শেষে মুনাজাতের সময় দিয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো গুনাহগার নালায়েক একটা আলিফের জ্ঞান নেই। আমার আশেপাশে অনেক আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, হাজি,
মাওলানারা বসে রয়েছেন, অসংখ্য মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে। আজকে এদের নিয়ামতের শুকরগুজারিতে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। আমরা তো এগুলি লক্ষ্য করি না, এদের কি দাম আছে, কি মূল্য আছে, এটা কিন্তু আমরা কেউ বুঝি না। মাদ্রাসার তালিবে ইলম যখন তারা রাস্তা দিয়ে চলে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পর বিছিয়ে দেন। আমি আপনি জীবনে কোনোদিন পাইছি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখাপড়ার জন্য যখন ঘর থেকে বাগির হতেন, ক্লাসে যাইতে দেরি হতো। প্রত্যেক দিন উস্তাদ বলেন, কি রে তোর দেরি হয় কেন? হঠাৎ একদিন দেখছে আজকে সে আরো দেরি করে মাদ্রাসার ক্লাসে এসেছে। ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ইমাম। ছোট্টবেলা থেকেই তার ইমাম বলে ডাকতেন। বলল, আজকে তোর এত দেরি, তার কারণটা কি? ডাক দিয়ে বলেন, হুজুর, আমি যখন ঘর থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম, আমি দেখলাম না জানি কি যেন এত সুন্দর চেহারার পর রাস্তার মধ্যে বিছিয়ে দিচ্ছে, আর ওই পর সরিয়ে সরিয়ে হাঁটতে আমার অনেক সময় লেগে গেছে। যেমন ছাত্র তেমন উস্তাদ। যিনি তার জীবন কালে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 30টি বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ জামাতে পড়তো। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে বলেন, হুজুর, আমি যখন রাস্তার মধ্যে রওনা করেছি, আমি না জানি কিসের পর, এটা তো আমার জানা নেই। উস্তাদ ডাক দিয়ে বলে, ইমাম আবু হানিফা, তুমি শোনো, এটা দুনিয়ার কোনো পর নয়। তুমি যে ইলম শেখার জন্য, দ্বীন বুঝার জন্য ঘর থেকে বাগির হয়ে মাদ্রাসায় আসো, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসে, এই ভালোবাসার দ্বারা জান্নাতি ফেরেশতারা তোমার জন্য নূরের পর বিছিয়ে দেয়। সেই মাদ্রাসার সন্তানগুলি আমাদের এই মজলিসে বসে আছে। আজকের এই মজলিস হবে বরকতপূর্ণ মজলিস। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কথাটা শেষ করে নিয়েই মূল আলোচনায় যাব, কষ্ট হবে না তো আপনাদের? মাদ্রাসায় দিলে লাভটা কি? ছেলেকে আলেম বানালে লাভ কি? আমরা দুনিয়ার মানুষ মনে করি যদি হুজুর বানায় না খেয়ে মারা যাবে, সামান্য মিলাদ পড়বে, ইমামতি করবে, এতে আর কি হবে? এরম আছে না নাই? বলে মসজিদে চাকরি করে আজান আকামত দেবে আর ওই ইমামতি করে ক টাকায় বা পাবে। মানুষ কিন্তু এলেম শেখায় না। কথা ঠিক না ঠিক? বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানায়, কবি সাহিত্যিক বানায়, কিন্তু একটা কথা লক্ষ্য করে দেখবেন, আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী নেই যে একটা আলেম সে একদিন না খেয়ে অনাহারে দিন কাটায়। দেখবেন সামান্য টাকার বেতনে চাকরি করে, তার জামার ভাঁজের দিকে একটু তাকাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলেন না কেন? একজন মাদ্রাসার ছাত্র, একজন মাদ্রাসার শিক্ষক, একজন ইমামের জামার ভাঁজটার দিক তাকিয়ে দেখেন, সামান্য টাকায় চাকরি করে। তাহলে সে যে ওই স্বচ্ছ চলার পিছনে নিয়ামত কার? আওয়াজ দিয়ে বলতে হবে। কারণ আমরা হইলাম সব উমরের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলবেন না? কার উত্তরসূরি? আমার শরীরটাও দুর্বল, তারপরেও গলার অবস্থা ভালো নাই, আমি জোরে বলতে পারবো না, আপনারা আমাকে বলিয়ে নেবেন যদি একটু দোয়া করেন, নইলে আমার দ্বারা সম্ভব নয়। কারণ এই টেবিলে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই। শুধু মুর্শিদের হুকুম পালনার্থে আমি আপনাদের সামনে এসেছি। যে কথাটা বলতে গেলাম যে একটা ছাত্রর মূল্য কত, দাম কত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর একটা সফর করবেন, সফরে রওনা করেছেন। হঠাৎ যাইতে যাইতে দেখলেন একটা কবরের পাশ দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছে। দেখলেন কবরের মধ্যে আযাব চলছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পয়গম্বরের কাছে এক একটা মুজিজা দান করেছিলেন। ঈসা পয়গম্বরের হাতের তালুর মধ্যে একটা মুজিজা ছিল, জবানের মধ্যে একটা মুজিজা ছিল। সুবহানাল্লাহ জোরে বলুন। হাতের তালুর মধ্যে মুজিজা কেমন? ঈসা পয়গম্বর যখন আধার রজনীতে
ঘর থেকে বাগির হয়ে সফর করতেন, যখন অন্ধকার রাস্তার মধ্যে যখন যাইতেন, হাতের এই তালুটা শার্ট করে ধরতো, আর এই তালুর মধ্য থেকে লাইটের ফোকাস হয়ে রাস্তাটা আলোয় আলোকিত করে দিত। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কুষ্ঠ ব্যাধি যার শরীরটা গোটা ঘাতে পচে গেছে, পয়গম্বর যদি তার শরীরে হাত বুলিয়ে দিত, সাথে সাথে তার ওই পচা কুষ্ঠ ব্যাধি রোগটা ভালো হয়ে যেত। শুধু তাই নয়, কোন মানুষের মাথার যদি চুল উঠে যেত, অনেক মানুষের মাথা টাক হয়, হয় কি হয় না? কথা বলেন না কেন? কারোর পেছনে অল্প থাকে আর বাকিটা সব উড়ে যায়। দুনিয়ার মানুষ টিটকেরি দিয়ে বলে তোর সুখ টাক, বলে কি বলে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই মাথার উপরে একবার হাত বুলিয়ে দিত, ওই টাকওয়ালা মাথাটা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন চুল দিয়ে পরিপূর্ণ করে দিত। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। 40 বছর 60 বছর আগের কবরের পাশে গিয়ে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই কবরের মাইয়ের তিনি উঠে দাঁড়িয়ে ঈসা পয়গম্বরকে সালাম দিত। সেই পয়গম্বর সফরে বেরিয়েছেন, তিনি কবরের আযাব দেখে বড় কষ্ট মনে করলেন। তিনি ওখান থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক যদি এই বান্দাগুলির কোনো ওসিলা থাকে, আল্লাহ ওই ওসিলায় তুমি তাদের মাফ করে দিয়ে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। ঈসা পয়গম্বর দোয়া করে চলে গেলেন। কেন দোয়া করলেন? কারণ প্রত্যেকটা পয়গম্বরের তার উম্মতের প্রতি দয়া মায়া বেশি। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আগের পয়গম্বর আর আমার আপনার নবীর মধ্যে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফারেক আছে। যত পয়গম্বরের দয়া মায়া এক জায়গায় করলে জানা হবে একা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই রকমের দয়া মায়া ভালোবাসা দিয়ে পৃথিবীর মধ্যে তিনি পাঠিয়েছিলেন। মায়ের খাইয়েছেন, তারপর উম্মতের জন্য দোয়া করেছেন। ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? যদি কষ্ট না হয়, সামনে ফাঁকা জায়গা দেখবো, তাহলে জানবো আপনার মনের মধ্যে একটু রাগ আছে। খপে খাপে ফাঁকা দেখলেই মনে করবে আপনার মনের মধ্যে রাগ আছে। কারণ বলেছি ফাঁকা জায়গায় এসে শয়তান বসবে। এই যে এদিকে ওই যে নড়ছে না, মুখ ঢেকে রেখে, চোখ তো দেখতে পাচ্ছি, খবর সব বোঝা যাবে। যার সামনে ফাঁকা থাকবে, আরে আল্লাহ শীতের সময় যত কোষে বসবে তো ভালো না। না বাড়িতে বলে দিয়েছে যে এখন বলা যায় না কখন কোন আবহাওয়া এসে যায়। এখন তার করুণা নেই যে 3 ফুট দূরত্ব ফাঁকায় রেখেছে, আছে নাকি? কথা বলুন না কেন? এর আগে বলতো দূরে দূরে থাকো, ঠিক কিনা বলুন? স্ত্রী এক ঘরে, স্বামী আর এক ঘরে, কি হয়নি? কথা বলে না কেন? ওদিকে যতই আফসোস করুক, বলছে না 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 এখন সব বাদ দাও, তোমার কাছেই যাওয়া যাবে না। স্বামী বলছে না তোমার কাছে যাওয়া যাবে না, কারণ সেখানে একটাই কথা হলো নিজে বাঁচবে, ঠিক কিনা? মৌলানা সাহেব কোথায় গেল? কোন আছে? নিজে বাঁচার জন্য কিন্দুর কাছে যায়নি। আর বাবা সেটা তো আল্লাহরই একটা খেলা। এখন তো মাশাআল্লাহ ওটা তার নেই। জায়গা লেগে বসুন যাতে শয়তানের মধ্যে না ঢোকে, কারণ শয়তান ঢুকলে কিন্তু আমি একা ঠেকাতে পারবো না। সকল পয়গম্বরের মুজিজা আর আখিরি জামানার পয়গম্বর মুজিজা কিন্তু এক নয়, কারণ আগের পয়গম্বররা বিদায় নিয়ে চলে গেছে, মুজিজাও সাথে করে চলে গেছে, ঠিক না বেঠি? ঈসার মধ্যে যত মুজিজা ছিল একটা উম্মত কাজে লাগাইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে মুজিজা ছিল, তিনি অস্ত্র বানাইতেন, তাকে কর্মকারও বলা হতো। হাতে দিয়ে লোহা ধরলে পানির মতো নরম হয়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উম্মত ওই মুজিজা সে ব্যবহার করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোথায় দাউদ আর কোথায় ঈসা, কার সাথে কার তুলনা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ যদি না বানাইতাম, তাহলে এই পৃথিবী আসমান জমিন আমি আল্লাহ বানাইতাম না। কোন পয়গম্বরের ঘরে এই দলিল আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে চলে গেলেন, সফর শেষ করে ফিরে আসছেন।
আসার পরে আবার দেখছে কবরের পাশ দিয়ে তো ওই রাস্তা দিয়ে যাইতে হবে। কবরের পাশে এসে ঈসা পয়গম্বর দেখলেন কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। জান্নাতি খুশবু বাহির হচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে দোয়া করে গিয়েছেন, আল্লাহ যদি এর কোনো ওসিলা থাকে ওই ওসিলায় আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এবার ডাক দিলেন, মালিক তুমি কোন ওসিলাই কোন কারণে এই কবরবাসীকে তুমি মাফ করে দিয়ে জান্নাতের বিছানা বানিয়ে দিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওই ঈসা পয়গম্বর তুমি জানো না আমি আল্লাহ যা জানি তুমি জানো না। আমি আল্লাহর মধ্যে যেই জ্ঞান আছে ওই জ্ঞান তো তোমার মধ্যে নেই। আমি আল্লাহ যা শুনতে পাই দেখতে পাই তুমি তা শুনতে পাও না। আল্লাহ কেমন শুনতে পায়? হাদিসে কুদসির মধ্যে আছে, জমিন দিয়ে যদি একটা পিপিলিকা হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানে থেকে আরশে আজিমে বসে ওই পিপিলিকা কয়টা পা ফেলেছে এবং তার পা ফেলার যেই শব্দ আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই। তাহলে আপনার গুনার কাজ করে পালিয়ে যাওয়ার রাস্তা আছে নাকি? বসে একটা পিপিলিকা হেঁটে যাবে, ও কটা পা ফেলেছে ও হিসাব আমি আল্লাহর কাছে, আর পার শব্দ আমি আল্লাহ শুনতে পাই। আমরা মনে করছি একটু আড়ালে গিয়ে কিছু গোপনে একটু গুনার কাজ করি, আল্লাহ তো শুনতে পাবেনি, এরম মনে হয় কি হয় না? হয় না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, মালিক কোন ওসিলায় মাফ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা এই কবরওয়ালা যেদিন মৃত্যুবরণ করে ওই সময় তার একটা ছোট্ট ছেলে ছিল। সুবহানাল্লাহ, জোরে বলুন। ছোট্ট একটা ছেলে ছিল, ওই ছেলে এখন একটু বড় হয়ে গেছে। তার মা ইলম শেখার জন্য, দ্বীন শেখার জন্য, আল্লাহর কালাম শেখার জন্য উস্তাদের কাছে, আল্লাহর ওলির কাছে, বন্ধুর কাছে দিয়ে দিয়েছে। আজকের দিনে ওই সন্তান শুধু দুইটা কথা উচ্চারণ করেছে। উস্তাদ তার আজকে প্রথম সবক দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈসা আমার ওই ছোট্ট বান্দা যখন বিসমিল্লাহ তেলাওয়াত করে, বিসমিল্লাহর মধ্যে দুটো শব্দ তেলাওয়াত করেছে, রহিম রহমান। যখনই আমার ওই বান্দা রহমান রহিম তেলাওয়াত করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে জোশ লেগে গেছে। আর আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে তার মা এবং বাবার तमाम জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে একজন ইলম জাননেওয়ালা, শিখনেওয়ালার মর্যাদা আল্লাহ কত দিয়েছে। বড় ব্যাপার হলো জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুবতাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রবিবারে কোরআন ক্লাস মাদ্রাসা চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কি চালু করেছেন? কোরআন ক্লাস মাদ্রাসা, যার নাম রবিবারের কোরআন ক্লাস মাদ্রাসা। যারা উপস্থিত হবে, যোগদান করবে, তারা সব হয়ে যাবে মুর্শিদের ছাত্র। আর এই ছাত্র হয়ে যখন বিসমিল্লাহর তেলাওয়াত করবে, ওই মজলিসে গিয়ে যখন হাত তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের উসিলায় মা বাবার तमाम জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আসতে হবে। তাহলে আজকে আমরা যে মজলিসে এসেছি, এই মজলিস হাক্কানি আঞ্জুমানের হুকুমপ্রাপ্ত একটি মজলিস, কোরআনের মজলিস, শেষ জামানার মুজাদ্দিদ কামেল ওলি আল্লাহর মজলিস। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি রাজি আর খুশি আছে, ঠিক না বেঠিক? রাজি খুশি না থাকলে এই শীতের মধ্যে ঘর বাড়ি ছেড়ে কেউ বাইরে যায়? কথা বলেন না কেন? বাইরে যাবে, কারণ আল্লাহ যাকে ভালোবেসে ফেলেছেন তাকে কেউ ঠেকাইতে পারবে না। সে অবশ্যই এই মজলিসে উপস্থিত হয়ে যাবে। আর আল্লাহ যারে না আনবে, পিছন থেকে ধাক্কাইলেও তার এই মজলিসে আনা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে খুশি তো? সবাই খুশি তো? এরা বাবুরা দু একজন ঘুমাচ্ছে, বেশি রাত হয়ে গেলে এই ছোট ছোট বাবুদেরকে আপনারা তাবারক খাওয়িয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে? পারবেন না? খেয়েছে?
হ্যাঁ হ্যাঁ, ওদের আগে খাওয়িয়ে দেবেন, ছোট ছোট বাচ্চা আছে তো, আগে ওই যে একটা ভোগে ঘুমিয়ে টলকে পড়ে যাচ্ছে, তো একটু এই ছাত্রগুলি ছোট ছোট বাচ্চাগুলিকে আগে খাওয়িয়ে দেবেন, তারপরে খাওয়ার পরে শরীরে এনার্জি এসে যাবে, আবার ওরা বসতে পারবে। ঠিক তো? ওদের সাথে আপনারা কেউ ভিড় করবেন না কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক কি বলছেন? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেছি, এমন একজন পথ প্রদর্শক আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে দিয়েছি। সেই রাসূলের মধ্যে আমি আল্লাহ যে জ্ঞান হিকমত দান করেছি, সেই জ্ঞান তোমাদের মাঝে নাই। আমার রাসূলের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই ইলম দান করেছি, যেই নূর দান করেছি, এই নূর তোমাদের মাঝে নাই। যদি ওই ইলম, ওই নূর তোমাদেরকে যদি জানতে হয়, তাহলে অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। যিনি নবীদের অনুসরণ অনুকরণ করবে, নিজে আত্মসমর্পণ করে দেবে, আল্লাহ বলেন ওয়া ইউযাক্কিকুম, আমি আল্লাহ তাআলা তার পরিষ্কার আত্মা বানিয়ে দেব, তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে একটা প্রকৃত বান্দা হিসাবে আমি আল্লাহ তারে বানিয়ে দেব। এবং ওই বান্দার মধ্যে আমি এমন ইলম দান করে দেব যা পৃথিবীর মানুষ কল্পনা করে বুঝতে পারবে না। এমন ইলম তাদের মাঝে দেব। একটু লক্ষ্য করুন, সংক্ষিপ্ত সময় আল্লাহর নবীর সাহাবীরা তারা কোনো ভার্সিটির ক্লাসে লেখাপড়া করে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোন মুহাদ্দিসের সার্টিফিকেট নিয়ে নবীজির কাছে আসে নাই। এক একজন এক এক গোত্র থেকে, এক এক মহল্লা থেকে, কিছু জেনেছে কিছু জানে নাই, লেখাপড়া জেনেছে কে জানে নাই, নবীর দরবারে এসে গেছে, নবীর সোহবত ইখতিয়ার করেছে। আর আল্লাহর হাবিব বিশ্ব নবী তাদেরকে আসহাবে সুফফার মধ্যে শুধু কোরআনুল কারীমের ট্রেনিং দিয়েছে। শুধু এই কালামের প্র্যাকটিক্যাল, এই কালামের জ্ঞান। কারণ এই কালাম হলো বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মহাগ্রন্থ। পৃথিবীর যত বৈজ্ঞানিক বলেন, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আমার আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বানিয়ে এসেছে। কারণ এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যা আছে, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের বাইরে কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। সে যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, সারা জীবন এই কালামের কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ, আস্তে বলুন। এই কালামের কাছে যত বড় জ্ঞানী হোক, এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে। যা কিছু করবে সব আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআনের কাছ থেকেই নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি বাঁ দিয়ে। কি দিয়ে? কথা বলবেন না আপনারা? আমার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলে উত্তর না দিলে বুঝবো হুজুর রাগ হচ্ছে, ওর সুকুল করে দেন। কোরআন নাজিল করেছে আল্লাহ, প্রথম অক্ষর কি? না জানলে বলার দরকার নেই, যারা জানেন তারা বলেন। আমার পাশে যারা আছে এরাও বেশি কিপটেগিরি করছে। শেষ হয়েছে মিনাল জিন্নাতি নাস। শেষের অক্ষর কি বাবারা? নাস। তাহলে বার সিন যদি এক জায়গায় করা হয় তাহলে শব্দ হয় বাস। বাস মানে ঘটক পুকুর থেকে ওই শিয়ালদা যাবেন ওই বাস। আল্লাহ বলছে না, বাস মানে এনাফ, সমাপ্ত করে দিয়েছি। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের জন্য যা প্রয়োজন, যা দরকার, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, কি করে ওই মানুষটা চলবে তার জিন্দেগি, সবগুলি আমি আল্লাহ খুলে 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 কালাম পাকের মধ্যে আমি বয়ান করে দিয়েছি। মানুষ কোথায় যাবে, কি করে বুঝবে? সকল কিছুর সমাধান নেবে এই মহাগ্রন্থ আল কোরআনের কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান চাও যদি
জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখনই সমস্যার মধ্যে পড়ে যাবে, কোন সমস্যায় আপনি পড়েছেন তার ফয়সালা কি করে করতে হবে সেটা বলে দেবে মহাগ্রন্থ আল কোরআন। আপনি নামাজ কেমনে পড়বেন তাও বলে দেবে, কেমনে জিকির করবেন তাও বলে দেবে, আপনি কিভাবে দান করবেন তাও বলে দেবে, কিভাবে হজ করবেন তাও কোরআন বলে দেবে, আপনার ওই হজটা কিভাবে করলে কবুল হবে তাও কোরআন বলে দেবে, নামাজটা কিভাবে আদায় করলে কবুল হবে তাও কোরআনুল কারীম বলে দেবে, আপনি জিকির করবেন কোন জিকির কতটা করলে কত নেকি হবে তাও কোরআন তার জবাব দিয়েছে। একটা সংক্ষিপ্ত কথা বলি, সূরাতুল ফাতিহা পড়ি আমরা হাক্কানি আঞ্জুমানের ওজিফার প্রথম সূরা, ঠিক না বেঠিক? এই সূরার মর্যাদা সূরার ফজিলতের কথা আল্লাহ স্বয়ং কোরআনের আরেকটা আয়াতেরই দলিল দিয়ে সেটা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবাম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। কি সমাধান আল্লাহ দিচ্ছে! আল্লাহ বলেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কুরআন দান করেছি বারংবার তেলাওয়াতের জন্য। বারবার তেলাওয়াতের জন্য আল্লাহ তার দলিল দিচ্ছে। একটা মানুষ ব্যবসা করবে কিভাবে, কোরআন বলে দিচ্ছে। তুমি আমল করবে তার আগে কোরআন বলে দিচ্ছে। যার উপরে কোরআন নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাত। কোরআন জবাব দিয়ে বলছে, হে রাসূল আপনি আগে হালাল তারপরে আমল সালেহ করেন। কোরআন জবাব দিয়ে বলছে, রাসূল আগে হালাল খাও তারপরে আমলে সালেহ করো, কারণ তোমার ওই আমল কবুল হওয়ার শর্ত হলো প্রত্যেকটা ইমানদার মুত্তাকি পরহেজগার নারী পুরুষের জন্য হালাল রুজি রুটি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন দলিল চাচ্ছেন? সমস্ত দলিলগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে। আল্লাহ আগে গ্যারান্টি দিয়েছেন মানুষের মধ্যে বিভ্রান্তি যেন না হয়। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, আমি এমন একটা মহাগ্রন্থ দান করেছি, মহা কিতাব দান করেছি, কোরআনুল কারীম দান করলাম, যার মধ্যে ভুল তো দূরে থাক, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলেন, কার জন্য সন্দেহ নাই? সব মানুষের জন্য যদি সন্দেহ মুক্ত হতো, পৃথিবীর সব মানুষগুলি হেদায়েতওয়ালা হয়ে যেত, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি ইমানদার খোদাভীরু, যারা ঈমান এনেছে, তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো ভুল সন্দেহ নাই। তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ নেই। আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল হলো। ওই জামানার মানুষ এক একজন এক এক কথা বলতো, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় কবি হয়ে গেছে, তিনি বড় জাদুকর হয়ে গেছে, তিনি সুন্দর করে বানিয়ে বানিয়ে কি যেন মানুষের কাছে ব্যক্ত করে, কোরআনের নাম দিয়ে মানুষের কাছে শোনায়। যখনই ওই আওয়াজ এসে গেল, নবীদের কাছে আবার ওহী নাজিল হয়ে গেল, ও আমার হাবিব বিশ্ব নবী, তুমি আমার কোরআনের দলিল দিয়ে তাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করো সব আমার নবী মনে হয় নিজের মন থেকে
তিনি কবি হয়ে, সম্রাট হয়ে, তিনি মনে হয় গণক হয়ে তোমাদের মাঝে ব্যক্ত করছে। না না না, আমার পয়গম্বর বিশ্ব নবী তোমাদের মাঝে কোরআনুল কারীমের নামে যা বলে সবগুলি আমি আল্লাহর পাঠানো ওহীর কথা।